এখন সুন্নি নামে যারা আছে, এই দলটা হচ্ছে যে মুয়াবিয়াদের দল। এদের অনেকে মুয়াবিয়াদকে ঘৃণাও করে, কিন্তু পিরানের নামধারী মসজিদ মাদ্রাসা খানকা নামধারী বই পুস্তক ওয়াজ নামধারী এই লোকগুলো, আলেম নামধারী শয়তান জাহেল আবু জেহেল গুলো মানে ভালো হৃদয়ের মানুষগুলোকেই মুয়াবিয়াদের দাস বানিয়ে ফেলছে। মুয়াবিয়াদের দাস 72 যে কোনো ফেরকা থেকে নিকৃষ্ট। কারবালার ময়দানের ওই 22,000কে সুন্নি নামে কায়েম করা হয়েছে। কারবালার ময়দানের ওই 22,000 দলকেই আহলুস সুন্নাত জামাত নামে কায়েম করা হয়েছে। এটা সত্য নয়, কিন্তু এখন এটাই ওই 22,000 আহলুস সুন্নাত জামাত নয়, কিন্তু ওই 22,000 ধারাকেই আহলুস সুন্নাত জামাত নামে কায়েম করা হয়েছে এবং মুয়াবিয়াকে ইমানের মাপকাঠি হিসেবে চালু করে দেওয়া হয়েছে এবং বলা হয় যে মুয়াবিয়া ইমানের মাপকাঠি, সুন্নিয়তের মাপকাঠি। মুয়াবিয়াকে যারা মানে না তারা সুন্নি নয়। তাহলে সুন্নিয়তের মাপকাঠি ওদের কাছে আহলুস সুন্নাত জামাত মানে মুয়াবিয়ার দল। আর মুয়াবিয়ার দলকে হাদিস শরীফে কি বলা হলো? বাগী, কাতিলে সাহাবী, তাকতুলহু ফিয়াতুল বাগিয়া। প্রথমে বলেছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী হচ্ছে মুয়াবিয়া এবং ফিয়াতুল বাগিয়া ওরা হকের দুশমন। বাগী মানে হকের বিরুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয় মুসলিম বেশে, অমুসলিমকে বাগী বলা হয় না। যারা ইসলামের ছদ্মবেশে ইসলামের আসল ধারার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ইসলামের খেলাফতকে যারা আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়, তারা বাগী। শুধু কাফের না, সব কাফের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে না। অনেক কাফের আছে মন ভালো, ইমান ঠিক মতো পৌঁছে নাই, তাই কুফরিতে আছে, আইনগতভাবে কাফের, কিন্তু মানুষটা ভালো, কালকে ইমানদার হয়েও যেতে পারে। কিন্তু প্রিয়নবী যাদেরকে বাগী বলেছেন তারা হেদায়েত প্রাপ্ত হবে না। এবং প্রিয়নবী ওদেরকে শুধু এতটুকু বলেন নাই, তাদেরকে জাহান্নামী বলেছেন, ইলান নার বলেছেন। তো এবার ইয়াদুনাহু ইলান নার বলেছেন যে আম্মার রাদিয়াল্লাহু তাআলার দল মানে আম্মার রাদিয়াল্লাহু তাআলার কোনো দল নাই, সেটা মাওলা আলী আলাইহিস সালামের দল। আসলে অরিজিনালি মাওলা আলী আলাইহিস সালামের কোনো দল নাই, প্রিয়নবীর দল, সেটাই আল্লাহর দল। এভাবে সেটাকে দুহুম ইলাল জান্নাহ, যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকবেন জান্নাতের দিকে। তো যেই দলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আছেন, মাওলা আলী আলাইহিস সালাম আছেন, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, সেটা জান্নাতের দল। আর সেই দলের বিরুদ্ধে যে দল ছিল, ওটা মুয়াবিয়ার নেতৃত্বে যে দল কিয়ামত পর্যন্ত থাকবে, ওইটাকে বাগীও বলা হয়েছে, কাতিলও বলা হয়েছে এবং জাহান্নামীও বলা হয়েছে। তো সেই দলটাই, সেটাকেই এখন মানে নাজাত প্রাপ্ত আহলুস সুন্নাত জামাত বলা হয়। এটা কি হাদিস শরীফের সাথে মিললো? না। এটা প্রিয়নবী যাকে জাহান্নামী বলেন তাকে জান্নাতি বলা তো প্রিয়নবীর নবুয়ত রাসালাত অস্বীকার করা, কলেমা অস্বীকার করা, আল্লাহ তাআলাকে অস্বীকার করা। আল্লাহ তাআলা তো সাক্ষী দিচ্ছেন আমার প্রিয়নবী যা বলেন সবকিছু আমি বলি। তো এভাবে তো এখন সুন্নি নামে পৃথিবীতে যেটা আছে, এটা খুব নিকৃষ্ট দুশমন ইসলামের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সুন্নি না এটা করে ফেলছে, কিন্তু সুন্নি দাবিদারদের মধ্যে এখনো কোটি কোটি ভালো মানুষ আছেন, হককে ভালোবাসেন, বাতিলকে ঘৃণা করেন আছেন, প্রিয়নবীকে ভালোবাসেন, কিন্তু প্রিয়নবীর বিরুদ্ধে কিভাবে ওরা যুদ্ধ করছে ওরা নিজেরাও জানে না। ঠিক শিয়াবাদকে আমরা বাতিল বলি, শিয়াবাদ অবশ্যই বাতিল ফেরকা, কুফরি ফেরকা, কিন্তু শিয়াবাদের মধ্যে কোটি কোটি ভালো মানুষ আছেন, কোটি কোটি মানুষ আছেন যারা জান্নাতি মানুষ। তারা শিয়া হতে বাধ্য ইমান রক্ষার্থে। শিয়াবাদকে বাতিল বলতেছি, আবার বলতেছি ইমান রক্ষার্থে। হ্যাঁ, ইমান রক্ষার্থে মানে, কারণ শিয়াবাদের বিপরীতে আহলুস সুন্নাত জামাত নামে যেটা আছে, সেটা কোনো ভালো মানুষের পক্ষে, কোনো মুসলমান দাবিদারদের পক্ষে, কত ইমানদারের পক্ষে হওয়া সম্ভব নয়। অর্থাৎ 22,000 আহলে রাসূল আলাইহিস সালামের হত্যাকারী 22,000 দলে তো কোনো ইমানদার, কোনো ভালো মানুষ, কোনো মুসলমানের যাওয়া সম্ভব নয়। তো যেহেতু আহলুস সুন্নাত জামাতের তথা সুন্নিয়তের ব্যাখ্যা সুন্নি নামধারীরা, ইমামে আহলুস সুন্নাত জামাত দাবিদাররা তুলে ধরেছে 22,000 দল মুয়াবিয়ার দলে আহলুস সুন্নাত জামাত, তার মানে আহলে রাসূল আলাইহিস সালামের হত্যাকারী হতে হবে। আহলুস সুন্নাত জামাত হতে হলে আহলে বায়াতের খুনকে সমর্থন করতে হবে। কারবালার ময়দানে ইমাম আকবরকে হত্যা, ইহরাম মোবারকের সাথে বেয়াদবি, 6 মাসের ইমাম, জাহেরিভাবে 6 মাস, কিন্তু তারা বয়সের ঊর্ধ্বে, তাদেরকে হত্যাকে সমর্থন করার নাম যদি আহলুস সুন্নাত জামাত হয়, তার চেয়ে ইহুদি হওয়া ভালো, খ্রিস্টান হওয়া ভালো।
এটা তার থেকে শিয়াবাদ হওয়া অবশ্যই ভালো। এই জন্য শিয়াবাদ বাতিল, কিন্তু শিয়াবাদের মধ্যে অনেক ভালো মানুষ, ইমানি মানুষ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, প্রাণের ঊর্ধ্বে ভালোবাসেন, আহলে বাইত আলাইহিমুস সালামকে প্রাণ দিয়ে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ইসলামের জন্য জীবন দেন দিচ্ছেন, এরকম কোটি কোটি মানুষ আছে। এই জন্য মতবাদ বাতিল হলেও সেখানে সবাই বাতিল, সবাই কাফের এটা নয়। আহলে সুন্নাত জামাত শব্দ হক, তাই বলে এই শব্দের মধ্যে যারা আছে সবাই হক জান্নাতি, এই কথাটা সত্য নয়। ইসলাম হক, আল ইসলামু হাক্কুন আল কুফরে বাতিলুন, আমরা প্রতিদিন ওজোর দোয়ায় পড়তেছি না? তো ইসলাম হক, তাই বলে ইসলাম দাবিদার, জামাত ইসলাম, নাজামে ইসলাম, দাওয়াতে ইসলাম, এগুলো কি হক? না, এগুলো তো বাতিল। তো এইভাবে এই জন্য দাবি আর হাকিকত বেশ কম আছে। আর এই অবস্থায় ইমানের আসল ধারা, কলেমার আসল ধারা, শানের রাসূলাতের, হুব্বে রাসূলাতের, তাজিমের রাসূলাতের যে আসল ধারা, আল্লাহ তাআলার নাম মোবারকের যে আসল ধারা, মানা আলাইহি ওয়া আসহাবি যে আসল ধারা, যে তাদেরকে প্রিয় নবী হক বলেছেন, আহলে বাইত আলাইহিস সালামের গোলামিয়তের, তাদেরকে আঁকড়িয়ে থাকার, নূহ আলাইহিস সালামের কৃষ্টির যে আসল ধারা, এভাবে তার ফিকুম আমরাইন যে আসল ধারা, আহলে রাসূল আলাইহিস সালাম এবং কোরআনুল কারীমের যে আসল ধারা, বদর, সিফিন, কারবালার যে আসল ধারা, আনাম তালিমের যে আসল ধারা, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক যে পূর্ণাঙ্গ ধারা, ভাই বোন সবার যে পূর্ণাঙ্গ ধারা, মুসলিম অমুসলিম সব মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রহমতের আসল ইসলাম, সে আসল ধারা যখন নিভে গেছে, ডুবে গেছে, সেটার যখন সংজ্ঞাও নাই, সব দিকে সেটার বিপরীত ধারা, সেটার যখন ধারণাও নাই, তখন সেই আসল ধারাটার উদয় আমরাই মানি। এই কাফেলা আমরা যারা জেনুইন, তারা প্রত্যেকেই, তারা খাঁটি ভাবে যে আমি খাঁটি ভাবে শতভাগ প্রিয়নবীর, আমার মধ্যে প্রিয়নবীর দুশ্মনদের কোনো আসর নাই, আমি এক ভাগও মুআবিয়াদের নয়, আবু জাহল আবু লাহাবের নয়, আমি শতভাগ আমার প্রিয়নবীর, আমি শতভাগ আহলে বাইত আলাইহিস সালামের, আমি শতভাগ সাহাবায়ে কেরামের জামাতের, আমি আনাম তালেহিমের ধারা, আমি আমি মানে জীবন যেতে পারে, আমি শতবার শহীদ হতে পারে, কিন্তু আমি প্রিয়নবীর দুশ্মনদের কাতারে যাব না, আমি প্রিয়নবীর শত্রু হব না, আমি প্রিয়নবীর দুশ্মনদের কাতারে গিয়ে আমাকে শতবার হত্যা করলেও, আমার সব চলে গেলেও দুনিয়ার, আমি প্রিয়নবীর দুশ্মনী করব না, আমি প্রিয়নবীর দুশ্মনদের কাতারে শামিল হব না। অর্থাৎ বাতাল ফিরকা বস্তুবাদ, দিনে বাতালা, মুলুকিয়তের সমর্থক সহযোগী আমি হওয়ার প্রশ্নই আসে না, বরং এগুলোর বিরুদ্ধে সংগ্রামী আমার জীবন। এই ইমানি অস্তিত্বের নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন।